সিটেট 2024 জুলাইয়ের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল এবং এখানে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই চলছে। কত টাকা ফিস দিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কোথায় কোথায় পরীক্ষার সেন্টার রয়েছে, পশ্চিমবঙ্গে কতগুলি সেন্টারে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার ভাষা কি বাংলা হবে, নেগেটিভ মার্কিং থাকবে কি না, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও এবং ভিডিওটি একটি লাইক করে দেবে। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইনফরমেশন বুলেটিন হিসাবে সিটেট জুলাই 2024 নোটিফিকেশানের ডিটেলস পিডিএফটি। এই পিডিএফে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 7/3/2024 থেকে, অ্যাপ্লিকেশান করা যাবে 2/4/2024 পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। মার্চের 7 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখানে কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান করবে তোমাদেরকে জানাচ্ছি এবং কী কী এলিজিবিলিটি রয়েছে সমস্ত কিছু তোমরা ডিটেলস দেখে নাও। এখানে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদেরকে ctet.nic.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং 2/4/2024 আগে অ্যাপ্লিকেশান কিন্তু করে নিতে হবে ctet.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদেরকে ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে, সেখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যদি করা থাকে তাহলে সেখানে লগ ইন করে নিতে হবে। তারপর তোমাদের ফটো, সিগনেচার সমস্ত আপলোড করতে হবে, ডিটেলস তোমাদের কোয়ালিফিকেশান দিতে হবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিতে হবে, অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। তারপর কিন্তু তোমাদের সাবমিট করলে অ্যাপ্লিকেশানটা হয়ে যাবে এবং তারপর তোমরা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবে। এখানে তোমাদের ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে ফটোগ্রাফ কিন্তু তোমাদের 10 থেকে 100 কেবির মধ্যে হতে হবে এবং 3.5 × 4.5 সেন্টিমিটার ডাইমেনশনে হতে হবে। সিগনেচারের ক্ষেত্রে তোমাদের 3 থেকে 30 কেবি হতে হবে, 3 থেকে 30 কেবি হতে হবে এবং 3.5 × 1.5 হাইট আর লেন্থ থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যে ফিস লাগবে সেটা হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1000 টাকা পেপার 1-এর ক্ষেত্রে, যদি তুমি একটি পেপার পরীক্ষা দাও, এবং পেপার 1 এবং পেপার 2 যদি তোমার যোগ্যতা থাকে তাহলে দুটি পরীক্ষা দিতে পারো, সেক্ষেত্রে 1200 টাকা ফিস দিয়ে জেনারেল এবং ওবিসিদেরকে অ্যাপ্লাই করতে হবে। SC ST যারা রয়েছে, PWBD যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে পেপার 1-এর ক্ষেত্রে 500 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে, শুধুমাত্র 500 টাকা তাদের লাগছে। আর বোথ পেপার যদি দুটোই দিতে চাও তাহলে SC ST PWBDদের 600 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে তোমরা যোগাযোগ করতে পারবে। এখানে ঠিকানা দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, তোমরা ইমেলে যোগাযোগ করে নিতে পারবে বা ফোন নাম্বার থেকে ফোন করে জেনে নিতে পারো। এরপরে দেখে নাও, এখানে তোমাদের পরীক্ষা হবে 7/7/2024, অর্থাৎ জুলাই 7 তারিখে কিন্তু এক্সাম হবে, রবিবার পড়বে এবং পেপার 2 এর পরীক্ষা হবে 9:30 থেকে 12টা পর্যন্ত, 2.5 ঘন্টা সময় তোমরা পাবে। আর পেপার 1-এর পরীক্ষা হবে দুপুর 2টো থেকে 4:30 পর্যন্ত, 2.5 ঘন্টা সময় পরীক্ষা নেওয়া হবে। এর এলিজিবিলিটি কী রয়েছে, এই যে পেপার 1 এবং পেপার 2 সিটেটের এলিজিবিলিটি তোমরা আগেই জানো যে সিটেটের এলিজিবিলিটি যদি তোমরা 5 to 8 দিতে চাও সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশনের সঙ্গে DLED থাকলে অ্যাপ্লাই করতে পারবে, অথবা যদি তোমাদের গ্র্যাজুয়েশনের সঙ্গে BEd থাকে তাও অ্যাপ্লাই করতে পারবে 5 to 8 জন্য, অর্থাৎ পেপার 2 এর ক্ষেত্রে। আর পেপার 1-এর ক্ষেত্রে প্রাইমারি লেভেলে DLED এবং তার সঙ্গে যদি HS পাস থাকে তাহলে তোমরা প্রাইমারি লেভেলে অ্যাপ্লাই করতে পারবে। প্রাইমারি লেভেলে কিন্তু বা পেপার 1-এর ক্ষেত্রে যেটা প্রাইমারি লেভেল সেখানে BEdরা অ্যাপ্লাই করতে পারবে না। পেপার 1 হচ্ছে 1 to 5 এবং পেপার 2 হচ্ছে 6 to 8। আর এখানে পরীক্ষা নেওয়া হবে পেপার 1-এর ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজিতে 30টি কোয়েশ্চেন 30 নাম্বার, ম্যাথামেটিক্সে 30টি কোয়েশ্চেন 30 নাম্বার, এনভায়রনমেন্টাল সায়েন্সে 30টি কোয়েশ্চেন 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ ফার্স্ট, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করতে পারো তোমার যদি মাতৃভাষা বাংলা হয়, যদি নেপালি হয়ে থাকে মাতৃভাষা তাহলে নেপালি, যদি হিন্দি হয়ে থাকে তাহলে হিন্দি। সেই ল্যাঙ্গুয়েজে তোমাদের 30টি কোয়েশ্চেন থাকবে 30 নাম্বারের। ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ সবার ক্ষেত্রেই 30টি কোয়েশ্চেন 30 নাম্বার, টোটাল 150টি কোয়েশ্চেন থাকবে 150 নাম্বারের। এখানে তোমাদের বলে রাখি যে এখানে পরীক্ষার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ তোমরা বিনা নেগেটিভ মার্কিংয়ে পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্ত কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে। এখানে তোমরা বিভিন্ন ভাষায় পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক একই রকমভাবে ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, আসামিজ রয়েছে, বেঙ্গলি রয়েছে 4 নম্বরে, গারো রয়েছে, মিজো, প্রতিটি ভাষার ক্ষেত্রে রয়েছে, উর্দু রয়েছে। তোমাদের নিজস্ব যে মাতৃভাষা সে ভাষা সিলেক্ট করে নেবে যখন তোমরা অ্যাপ্লাই করবে। আর পেপার 2 এর ক্ষেত্রে যারা 6 to 8 পরীক্ষা দিতে চাইছো তাদের ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোজি 30টি কোয়েশ্চেন 30 নাম্বার, যারা সায়েন্সের ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের 60টি কোয়েশ্চেন 60 নাম্বার থাকবে, যারা সোশ্যাল স্টাডিজ বিষয় নিয়ে পরীক্ষা দিতে চাও যারা আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের 60টি কোয়েশ্চেন 60 নম্বরে থাকবে। বাংলা বা ল্যাঙ্গুয়েজ 1 যদি বাংলা হয়
তাহলে সেই ল্যাঙ্গুয়েজ 1 30টি কোশ্চেন 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ 30টি কোশ্চেন 30 নাম্বার, টোটাল 150টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না, তোমরা ঠিক একই রকমভাবে প্রতিটি ভাষায় পরীক্ষা দিতে পারবে। বাংলা ল্যাঙ্গুয়েজ হলে 4 নাম্বার তোমাদেরকে দেখে অ্যাপ্লিকেশন করার সময় সিলেক্ট করে নেবে। এখানে তোমাদের সিলেবাস বিস্তারিত দেওয়া রয়েছে, তোমরা এই পিডিএফটি থেকে দেখে নেবে সিলেবাসটা। এই পিডিএফটি তোমাদেরকে জব অ্যান্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, অতএব তোমরা জব অ্যান্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্ক থেকে সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে পিডিএফটি পেয়ে যাবে, তোমরা সিলেবাসটিও বিস্তারিত দেখে নিতে পারবে। এছাড়া যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও, নেক্সট ভিডিওতে সিলেবাসের বিস্তারিত দেওয়া হবে। এরপরে দেখে নাও এখানে কোথায় কোথায় পরীক্ষা সেন্টার রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু দুটি জায়গায় পরীক্ষা সেন্টার রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কলকাতা এবং শিলিগুড়ি এই দুটি কেন্দ্রেই পরীক্ষা নেওয়া হবে, এছাড়া আর অন্যান্য সেন্টারে কিন্তু পরীক্ষা নেওয়া হবে না। এই ব্যাপারে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা খুব দ্রুত ফর্ম ফিল আপ করো, যত দ্রুত ফর্ম ফিল আপ করতে পারবে তত কিন্তু পরীক্ষার সেন্টারগুলো তোমার নিকটবর্তী কলকাতা যদি হয় তাহলে সেই জায়গায় পাবে, অথবা যদি শিলিগুড়ি হয় তাহলে সেই জায়গায় পাবে। যদি লেট করো তাহলে কিন্তু অন্য স্টেটে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে উড়িষ্যা হতে পারে বা ঝাড়খণ্ড হতে পারে। অতএব খুব দ্রুত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো। এবার আরেকবার এক নজরে তোমরা দেখে নাও যে এখানে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 7/3/2024, অ্যাপ্লাই শেষ হবে 2/4/2024 এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট 2/4/2024। ফর্ম ফিল আপের সময় কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কারেকশন করতে পারবে 8/4/2024 থেকে 12/4/2024 মধ্যে। আর পরীক্ষা নেওয়া হবে 7/7/2024 এই ডেটের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার 7 দিন থেকে 10 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। আর রেজাল্ট ডিক্লেয়ার করা হবে আগস্ট 2024। এখানে পেপার 1 এবং পেপার 2 এই দুটির জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা কিন্তু 7/7/2024 পরীক্ষা হয়ে যাবে। এবার কিন্তু অল ইন্ডিয়া ব্যাপী নেক্সট বার থেকে সিটেট পেপার 3 পরীক্ষা হতে যাচ্ছে, কারণ 11-12-এ সিটেটের ক্রাইটেরিয়া ঢুকে যাচ্ছে। সেখানে বলা হয়েছে যে এবার থেকে 9, 10, 11, 12-এ পরীক্ষা দিতে গেলে সেখানে সিটেট পাস করতে হবে, তাই নেক্সট বার তোমরা পেপার 3 পেয়ে যাবে। এতদিন পর্যন্ত পেপার 2 সীমাবদ্ধ ছিল, যেখানে 5 to 8 পর্যন্ত ছিল। আর সামনে যেহেতু বিহার স্টেট রয়েছে, সেখানেও কিন্তু তোমাদের 5 to 8 নিয়োগের ক্ষেত্রে পেপার 2 পরীক্ষা কিন্তু খুবই কার্যকরী হবে। সেখানে পেপার 2 পাস করে থাকলে সেই পেপার 2 এর রেজাল্টের ভিত্তিতে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তাই তোমরা অবশ্যই পরীক্ষাটি দাও, যাতে সমস্ত রাস্তা আগে থেকে ক্লিয়ার হয়ে যায়। তাই যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদন করো, এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।